মাগুর মাছে গরম মশলা সে কি বাজে রান্না। সেই জার্নি থেকে কিভাবে পাকা রাঁধুনি হয়ে উঠলাম তার গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব। বিয়ের আগেই সব রান্না মাই করতো, কোনোদিন আমাকে রান্নাই করতে হয়নি। মা যেহেতু হেলথের চাকরি করে, মাঝে মাঝে 2-1বার ট্রেনিং যাওয়ার কারণে আমাকে রান্না করতে হয়েছিল। তখন সত্যি বলতে বাবা আমার হাতে রান্না খেয়ে কিছু বলতো না ঠিকই, কিন্তু আমি বুঝতেই পারতাম খুবই বাজে খেতে হয়েছে। একবার তো মাগুর মাছে গরম মশলা দিয়ে ফেলেছিলাম, মাগুর মাছগুলো সব নষ্ট। বাবা লাস্টে ধুয়ে সেগুলো খেয়েছে। কিছু করার নেই, দাম দিয়ে কেনা, খেতে তো হবে। তো সেই জার্নি থেকে আজ কিভাবে এত ভালো রান্নি হয়ে উঠলাম সত্যি আমি নিজেও জানি না। বিয়ের পর প্রথম যেদিন আমি সবার জন্য শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করলাম, কিভাবে জানি না রান্নাটা বেশ সুন্দর হয়েছিল। সেদিন ছিল আবার নিরামিষ রান্না। সেই দিনের পর থেকে আমি কিছুটা কনফিডেন্স পেলাম। আজ রান্না করার বিশেষ ট্রিক তোমাদের সাথে আমি শেয়ার করব। যে কোনো কাজ যদি তুমি মন দিয়ে ভালোবেসে করো সেটা ভালো না হয়ে থাকতে পারে বলো। তাই আমি প্রথম দিন একটু ভয় হলেও রান্নাটা ভালোবেসে মন দিয়ে করেছিলাম। বিয়ের আগে জানতাম মা তো করেই নেয়, আমাকে শেখার কি দরকার। কিন্তু বিয়ের পর একটা দায়িত্ব ছিল, তাই ভাবলাম যে সুন্দর করে সবাইকে রান্না করে খাওয়াবো। আর এখন তো আমি রান্না করতে যেমন পছন্দ করি আর ভালোবেসে সবাইকে খাওয়াতে পছন্দ করি। তাই দেখো, তোমরা যারা রান্না পারো না তারা একটু মন দিয়ে ভালোবেসে স্টেপ বাই স্টেপ রান্না করো, দেখবে ঠিক ভালো হয়ে যাবে। প্রথম যেদিন রান্না করি অনেকেই তো বিশ্বাস করতে চাইছিল না, এর আগে আমি ভালো রান্না করতামই না। খাবারগুলো টেস্ট সত্যি খুব ভালো হয়েছিল। এটা বলতে পারো কিছুটা ভগবানের আশীর্বাদও ছিল, আর কিছুটা মায়ের কাছ থেকে শেখা। এখন যা যা নতুন রান্না করি সব দেখি বেশ ভালো হয়ে যায়। নিজের রান্না নিজেই ভালো বলছি কেন ভাবছো তো? কারণ আমি যখনই আমার শ্বশুরবাড়ি গঙ্গাসাগরে যাই সেই কটা দিন সব বাচ্চারা বলে মাইমা রান্না করুক। শুনতেও বেশ ভালো লাগে আর কনফিডেন্সটাও বেড়ে যায় নিজের প্রতি। আর আমার বড় পিসি শাশুড়ি তো আমার রান্নার এমন প্রশংসা করেছে যেটা আমার কাছে অনেক বড় কমপ্লিমেন্ট। আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার বড় পিসি শাশুড়ি মানে ওর বড় পিসি প্রায় 90 বছরের কাছে বয়স। ওনাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে রান্না কেমন লেগেছে, বলে শোন বৌমা, তোকে বলি, তুই যে রান্না ভালো করিস সেটা বেশি কাউকে বলা যাবে না। কেন বলতো? অনেকে এমন কিছু করে দেবে ওই হাত দিয়ে তুই আর ভালো কিছু রান্না করতে পারবি না, কোনো রান্না ভালোই হবে না। আগেকার দিনের মানুষ, আগেকার দিনের ধ্যান ধারণা তো, তাই উনি এগুলোতেই একটু বিশ্বাস করে। শুনে হাসি পেলেও কথাটা শুনে আমার বেশ ভালো লেগেছে। আর এরকম আরও রান্না ভাবি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় হয়ে ওঠে না। সকালবেলা উঠে এক্সারসাইজ করি, ব্রেকফাস্ট বানাই, সাথে রান্না তো আছে, আর সামনে তো এসএসসি পরীক্ষা, তাই একটু ব্যস্ত আছি আর কি। আর আজকের ইলিশটা আমার মেজো পিসি আর মেজো পিসমশাই পাঠিয়েছে, বেশ টেস্টি ছিল। ভাবলাম ওদের ভালো লাগবে তাই ভিডিও বানালাম। তাহলে আসি।